বিয়ের রেজিস্ট্রেশন হচ্ছে বিয়ের প্রমাণপত্র, যাতে এ সম্পর্কীয় সব তথ্য থাকে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় প্রায় বিভ্রান্ত হন সাধারণ মানুষ। সরকারি নিয়ম অনুযায়ী বিয়ের দেনমোহরের পরিমাণের উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন ফি ধার্য হয়। তবে বেশিরভাগ মানুষের এটি জানা না থাকায় নানা কথা বলে নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি হাতিয়ে নিচ্ছেন এক শ্রেণীর অসৎ কাজী। আমরা নতুন বিয়ে করছি, এখনো কাজীদের সম্বন্ধে ওইভাবে জানি না। আমাদের কাছে মনে হয়েছে যে ফিটা একটু বেশি নিয়েছে। কাজী অফিসগুলোতে একটা চার্ট থাকা উচিত, তাহলে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে। 1947 সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রতি লাখে 1250 করে 4 লাখ পর্যন্ত বিয়ের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা আছে। দেনমোহরের পরিমাণ 4 লক্ষ টাকার অধিক হইলে পরবর্তী প্রতি 1 লক্ষ টাকা দেনমোহর বা উহার অংশবিশেষের জন্য 100 টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। এর অতিরিক্ত ফি তারা আদায় করতে পারবেন না। প্রচলিত আইনে বিয়ের রেজিস্ট্রেশন ফি ছাড়া বাধ্যতামূলকভাবে কাজীকে অতিরিক্ত কোনো টাকা দেওয়ার নিয়ম নেই। আর খুশি হয়ে কেউ কিছু দিলেও তাও নির্ধারণ করে দেওয়া আছে। মিনিমাম ম্যাক্সিমাম একটা আমাদের ধার্য আছে কি যে 5000 টাকার উপরে আমরা নিতে পারবো না। এছাড়া কাজী অফিসে প্রতিটি বিয়ের রেজিস্ট্রেশন বাবদ রেজিস্ট্রার কমিশন পাবে 25 টাকা করে। আর বিয়ের অনুষ্ঠানে গিয়ে রেজিস্ট্রেশন করালে যাতায়াত ভাড়া বাবদ প্রতি মাইলে পাবে 1 টাকা করে। এর বাইরে কেউ কোনো টাকা দাবি করলে তা হবে আইনত দণ্ডনীয়। ইট ইজ ট্রায়াবল বাই ম্যাজিস্ট্রেট এবং সেখানে এটা একটা কগনিজেবল অফেন্স। উনি দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা পেতে পারেন। তবে জানা না থাকায় এবং প্রয়োগের অভাবে বিয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।